মধ্যপ্রাচ্যের আছে তেল আর চীনের আছে রেয়ার আর্থ। ১৯৯২ সালে দাঁড়িয়ে যখন কথাটি বলেছিলেন চীনের অবিসংবাদিত নেতা দেং শিয়াওপিং, তখন পশ্চিমা বিশ্ব হয়তো এই উক্তির গভীরতা আঁচ করতে পারেনি। কিন্তু ৩ দশক পর সেই ভবিষ্যৎবাণী এখন আমেরিকার গলার কাঁটা, আর চীনের হাতে উঠে এসেছে বিশ্বকে অচল করে দেওয়ার মতো এক মোক্ষম অস্ত্র। পরিবেশ বাঁচানোর দোহাই দিয়ে আমেরিকা ও পশ্চিমারা যখন ৮০-র দশকে নিজেদের খনিগুলোর ঝাঁপ বন্ধ করে দিচ্ছিল, ড্রাগন তখন নীরবে নিজের ডেরা সাজাচ্ছিল ভবিষ্যতের এই কালো সোনা দিয়ে। আজ সেই নোংরা কাজই বেজিংয়ের হাতে তুলে দিয়েছে এক অমোঘ চাবিকাঠি, যার ভয়ে তটস্থ খোদ পেন্টাগন থেকে সিলিকন ভ্যালি। পকেটের সাধারণ স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে আমেরিকার গর্ব অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান কিংবা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সবকিছুর প্রাণভোমরা এই ১৭টি জাদুকরী ধাতু, যা পরিচিত রেয়ার আর্থ নামে। নাম বিরল বা রেয়ার হলেও ভূতাত্ত্বিকভাবে এগুলো খুব দুষ্প্রাপ্য নয়। কিন্তু সমস্যা হলো, এগুলো মাটি থেকে আলাদা করার প্রক্রিয়া এতটাই জটিল আর ব্যয়বহুল এবং বিষাক্ত যে পশ্চিমারা নাক সিটকে সরে গিয়েছিল। আর সেই সুযোগেই পরিবেশের ক্ষতি মেনে নিয়ে চীন গত ৪ দশকে তিলে তিলে গড়ে তুলেছে একচ্ছত্র আধিপত্য। আজ বিশ্বের মোট রেয়ার আর্থ মজুদ, উত্তোলন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিশোধনের পুরো নাটাই এখন চীনের হাতে। ২০২৫ সালের এপ্রিলে ওয়াশিংটন যখন চীনা পণ্যের উপর শুল্কের খড়গ নামালো, বেজিং পাল্টা জবাব দিল রেয়ার আর্থ ও বিশেষ চুম্বকের রপ্তানি সীমিত করে। ফলাফল, আমেরিকার প্রযুক্তি ও প্রতিরক্ষা সাম্রাজ্যে হাহাকার। চিপ বা সেমিকন্ডাক্টর নিয়ে আমেরিকা যতই দাদাগিরি দেখাক, রেয়ার আর্থের সাপ্লাই চেইন বন্ধ করে দিলে আমেরিকার রোবোটিক্স, মেডিকেল সায়েন্স, এমনকি সামরিক সক্ষমতাও মুহূর্তেই ধসে পড়তে পারে। চীন প্রমাণ করে দিয়েছে, আমেরিকা চাইলেই রাতারাতি নতুন খনি খুঁড়ে এই সংকট কাটাতে পারবে না। কারণ খনি আছে অনেকের, কিন্তু তা ব্যবহারের উপযোগী করার প্রযুক্তি ও অবকাঠামো শুধুই চীনের দখলে। বিংশ শতাব্দীতে তেল দিয়ে বিশ্ব শাসন করা সম্ভব ছিল, কিন্তু একবিংশ শতাব্দীর কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় যন্ত্রের যুগে ক্ষমতার কেন্দ্রবিন্দু এই বিরল ধাতু। দেং শিয়াওপিংয়ের সেই মাস্টার স্ট্রোক আজ নির্মম সত্য হয়ে দাঁড়িয়েছে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।